এই যে আমরা অধিবেশনে বসেছি, অধিবেশন করি, সেখানে সবাইকে আমরা শ্রদ্ধা জানাই, যার জন্য আমরা সবাই পরম পিতার সন্তান, তো পরম পিতার প্রতিভূ আমরা। তাই পিতার পিতা পরম পিতার আদর্শের অনুচরণে সবাইকে প্রণতি জানিয়ে আমি আজকে এই অধিবেশন সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করব। অধিবেশন কথাটা নতুন কিছু নয়, পারস্পরিক মিলিত হয়ে ব্যষ্টি ও সমষ্টির উন্নতি সাধনের জন্য যা যা করা হয় সেটাই হচ্ছে অধিবেশন, একটা সিদ্ধান্ত নেওয়া। যেমন আমরা দেখি বিধানসভায় অধিবেশন হয়, লোকসভায় অধিবেশন হয়, সেখানে জনপ্রতিনিধি যারা থাকেন তারা তাদের অঞ্চলের উন্নয়নের জন্য সব কিছু বলেন, মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন পারস্পরিক, সেটাই হচ্ছে অধিবেশন। তা আমাদের যে সৎসঙ্গ অধিবেশন সেটাও তাই, অর্থাৎ সৎসঙ্গ মানে হচ্ছে ঠাকুর বলছেন সকলের অস্তিত্বের সঙ্গ। আমি সৎসঙ্গী মানে সকলের অস্তিত্বের সঙ্গী, তাই সেই অধিবেশন তেমনই হবে, যারা সেখানে উপস্থিত হবেন তাদের সকলের অস্তিত্বের সঙ্গী যেন আমরা পরস্পর হতে পারি, তেমন আলাপ আলোচনা করতে হবে। আর সেই আলাপ আলোচনা করার জন্য বিধান যেটা ছিল আমাদের ভারতবর্ষের মূল বিধানটা ছিল হচ্ছে একটা সংবিধান, ব্রহ্মসূত্র। সে ব্রহ্মসূত্র থেকেই পরবর্তীকালে মনুসংহিতা, বারস্পত্য সংহিতা, এরকম অনেক সংহিতা, অনেক শাস্ত্র বেরিয়েছে, তার মধ্যে সমস্ত নীতিবিধি দেওয়া আছে। আর ভারতবর্ষের বর্তমান যে আচার সংহিতা আছে তার মূল ভারতীয় আচার সংহিতার নাম হচ্ছে কৌটিল্যর অর্থশাস্ত্র। সেই কৌটিল্যের অর্থশাস্ত্র এটাও সংহিতা, এগুলোও আমাদের পালনীয়, এর মধ্যে বিধান দেওয়া আছে। তাহলে এই বিধানগুলো যারা মেনে চলেন তারা বিধায়ক আর তারা বিধানদাতা হন। তেমনি বর্তমান পুরুষোত্তম করলেন সর্বশাস্ত্রের মধ্যে যেসব বিধানগুলো আছে জীবনকে, ব্যষ্টি সমষ্টিকে, সমগ্র বিশ্বকে পরিচালনা করার জন্য, রক্ষা করার জন্য যে বিধান, তিনি একটা বাণীগ্রন্থ রচনা করে দিয়ে গেলেন বিধান বিনায়ক। সেই বিধান বিনায়কের মধ্যে সব আছে। তাই জন্য এই সৎসঙ্গ অধিবেশনগুলো যখন হবে, অন্যান্য গ্রন্থ যেমন পড়া হয়, সে বিধান বিনায়ক গ্রন্থটাও যদি আমরা পড়ি, তাহলে এই অধিবেশন থেকে আমরা যে লাভটা পাবো, অধিবেশন থেকে আমরা পরস্পরকে কীভাবে সহযোগিতা করতে পারবো, তাদের সমস্যা সমাধান করতে পারবো, সেই শিক্ষাটা আমরা পাবো এবং সেটাও নিয়ে যেতে হবে। পরবর্তীকালে আমাদের বর্ণাশ্রম এবং চতুরাশ্রম অনুযায়ী যে জীবন চলার নীতি, সব বিধান কিন্তু জীবনকে পরিচালনা, এই জীবন যাকে কেন্দ্র করে, পরিবেশকে কেন্দ্র করে, সবটা নিয়ে কিভাবে আমরা চলবো তাদের নাম হচ্ছে মানে বিধান। সে ব্রহ্মসূত্র থেকেই কিন্তু পরবর্তীকালে এক একটা করে সংহিতা হয়েছে, অষ্টাদশ সংহিতা হয়েছে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, যে অর্থনীতির কথা বলা হয় সেটা হচ্ছে ওখান থেকে বেরিয়ে এসে তার সংক্ষেপিত হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। আমাদের বিবাহ নীতি অর্থাৎ জনন নীতি নির্ধারণ করা হয়েছে যেটা, সেটা ছিল মহাদেব, সে মহাদেব বা শিব, যিনি শিবের অনুচর নন্দী, তিনি ওটাকে একটা শাস্ত্র রচনা করেছিলেন। তার থেকে বাৎসায়ন ঋষি নিয়ে কাম শাস্ত্র পড়ে। এইভাবে জীবন ধর্মের এই বিধানগুলো ওর মধ্যে দেওয়া আছে, যার জন্য বর্তমান যে ভারতবর্ষের মূল সংবিধান যদি ধরি, সেটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র। আর সেই কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যেই জীবন চলনা কেমন হবে দেওয়া আছে।
আর ঠাকুর অনুকূলচন্দ্র সেই সমস্ত যে 10 লক্ষ শ্লোক দেওয়া যে শাস্ত্রটা ছিল ব্রহ্মসূত্র, সবগুলোকে একত্রিত করে বিধান বিনায়ক বলে একটি গ্রন্থ বলে। আর সেই বিধান বিনায়কের মধ্যে সমগ্র বিধান দেওয়া আছে। এগুলো আমরা সঠিকভাবে পড়াশোনা করিনি, হয়তো এগুলো পড়াশোনা হয়ও না, এইসব গ্রন্থগুলো পড়তে হবে, তাহলে সবটা জানা যাবে। এটা কেন প্রয়োজন আছে? অধিবেশন যদি সাফল্য করতে হয়, অধিবেশনে সমবেত যারা হন তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। হয়তো 10 জন এসে তাদের দেখা গেল একটা যে অঞ্চল অধিবেশন সেখানকার পরিস্থিতি অনুযায়ী সমাধানী সূত্র ঠাকুর কি বলে গেছেন সে আলোচনার মাধ্যমে সেগুলো বলতে হয়। আর একটা কীর্তন করতে হয়। কীর্তনটা কেন করতে হয়? কীর্তন বললে ঠাকুর বলছেন কীর্তনে ভেতরকার যে সত্তা জাগ্রত হয়। আর কীর্তন করার পরে ধ্যানে বসতে হয়। ঠাকুর বলছেন কীর্তন করে কাজে বসতে হয়, নাম ধ্যান করতে হয়। সেদিন অধিবেশনগুলো আমাদের যেটা রচনা করেছিলেন ঠাকুর, যেরকম পাঠ, কত সুন্দর সুন্দর কথা, 3টে বইতে আমরা পেলাম। তারপরে এই পাঠের পরে সেই পাঠগুলো কারোর বুঝতে অসুবিধা হলে ঋত্বিক দাদা যারা থাকেন তারা বুঝিয়ে দেবেন, প্রশ্ন করবেন পারস্পরিক, যেরকম অধিবেশনে প্রশ্নোত্তর হয় তেমনি কেউ প্রশ্ন করবেন না। যদি প্রশ্ন করার সুযোগ পান সেটা কিন্তু অধিবেশন হবে না। যার জন্য আলোচনা করার পরে, পাঠ করার পরে একটা সুযোগ দিতে হয়। যারা সমবেত হন তাদের জিজ্ঞেস করতে হয় আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলো কিনা, তাহলে এটা সার্থক হয়। আর ঠাকুরের আদর্শ মেনে মানুষগুলো চলতে উৎসাহিত বোধ করে। তা আমি এই অধিবেশনে এসে সেখান থেকে আমার জীবনের চলনার জন্য যদি কিছু নিয়ে যেতে পারি এবং সেটা পালন করে যদি আমার জীবন আরো সফলতর হয়, তাহলেই কিন্তু অধিবেশন সার্থক। আমাদের সেদিকে নজর রাখতে হবে। ঠাকুর মাতৃ সম্মেলনের ক্ষেত্রে কথা বলেছিলেন। হিমায়তপুরে তখন আনুষ্ঠানিক মাতৃ সম্মেলন গড়ে ওঠেনি। সমগ্র সৎসঙ্গের যারা যারা খুব বড় বড় মাপের মানুষ থাকতেন তারা ঋত্বিক হয়ে তারা ফিল্ডে কাজে বেরিয়ে যেতেন। আশ্রমে মাতা মনমোহিনী তিনি ছিলেন প্রধানা। সবাইকে খাওয়া দাওয়ার পর, আনন্দবাজারে খাওয়া দাওয়ার পরে সবাইকে নিয়ে এক জায়গায় বসতেন, বসে সকলের সমস্যা শুনতেন। এবার একটি মেয়েরা বউয়েরা কিভাবে চলবে, কাপড় পরা থেকে শুরু করে, ঘর ঝাড় দেওয়া শুরু করে, রান্না করা থেকে শুরু করে, সন্তান লালন থেকে শুরু করে, এই প্র্যাকটিক্যাল কথাগুলো তিনি বলতেন। এবার বলার পরে রামায়ণ মহাভারতে এই সম্পর্কে কি কি বলা আছে সেগুলো আবার পাঠ করানো হয়। রামায়ণ মহাভারত, কোনোদিন চৈতন্য চরিতামৃত, এইসব শাস্ত্র পাঠ করিয়ে মানে মহাপুরুষ বা পুরুষোত্তমদের যে বলা কথাগুলো যেটা আমাদের জীবনের গ্রহণযোগ্য সেগুলো যাতে সবাই গ্রহণ করেন সেগুলো বলতেন। এইভাবে শুরু হয়েছিল মাতৃ সম্মেলন। পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের আত্মজা, মানে প্রথম আত্মজা পূজনীয়া সাধনা দেবী, তিনি আনুষ্ঠানিকভাবে একটা প্রার্থনা রচনা করেন। মাতৃসংঘ যেটা এখনো পাঠ করা হয়, সেটা দিয়ে আনুষ্ঠানিক মাতৃসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল হিমায়তপুরে। তাহলে এই যে জিনিসগুলো তিনি ধর্মের নামে আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, এটা কিন্তু একটা মানে খুব শ্রেষ্ঠ পাওয়া, একটা শ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষা কিন্তু আমরা পয়সা দিয়ে পাবো না, কোনো স্কুল কলেজ শেখায় না। কিন্তু একটা ঠাকুর যেমন বলেছেন তেমন একটা পুস্তক পাঠ করলে সেই কথাগুলো বুঝতে পারলেন। আবার এই যে ঠাকুরের বলা যে প্রার্থনাগুলো
সে প্রার্থনাগুলো ঠাকুর বলছেন প্রকৃষ্টরূপে অর্থ মনন করা, মানে প্রতিটি কথা যখন বলবো সেই বলার সময় সেই কথাটা মনন করব। একজন প্রার্থনার আগে পরে ঠাকুর বলছেন সুরের ব্যবহার করতে নিষেধ করেছেন। আমি যে কথাটা বলছি, হে সর্ব হে সর্বানুস্যুত, কথাটার মানে কি সেটা যদি অনুধাবন করতে না পারি তাহলে প্রকৃষ্টরূপ অর্থ মনন করা হলো না, প্রার্থনা কিন্তু করা হলো। আবার আমি যখন বলছি তিনি আমাদের অনাদি মুখ থেকে দহন করুন, বলার সাথে সাথে যদি সেটা চরিত্রায়িত না করি, অর্থাৎ কারোর প্রতি দ্রোহ ভাব মানে শত্রু ভাব আমার থাকে, যদি কারোর প্রতি দ্রোহ ভাব থাকে ঠাকুর বলছেন তাহলে স্মৃতিবাহী চেতনা নষ্ট হয়ে যায়। তাহলে প্রার্থনার মাধ্যমে এই শিক্ষাগুলো দিলেন। আমি প্রার্থনা করে যদি সেটা হৃদয়ঙ্গম না করি, ডাইজেস্ট না করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমার উপর সেটা হলো, ভেতরে আমি সেটাকে গ্রহণ করতে পারলাম না। তার জন্য ঠাকুর বললেন প্রার্থনা মানে প্রকৃষ্টরূপে অর্থ মনন করা। তাহলে আমরা যদি প্রতিনিয়ত যে প্রার্থনাগুলো করি সব অর্থগুলো যদি সাথে সাথে মনন করি, মনন মানে মনের মধ্যে সেটা যদি প্রকাশিত করে ফেলি, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম, এই পাঠ করার সাথে সাথে যদি সে রামচন্দ্রের মূর্তিটা আমি চোখের সামনে ভেসে ওঠে, শ্রীকৃষ্ণের মূর্তিটা যদি ভেসে ওঠে, বা আমরা যদি সেই শ্রীকৃষ্ণের লীলা স্মরণ করি মুহূর্তের মধ্যে, তাহলে কতটা সমৃদ্ধ হলো। মানে আমার পূর্বজে যত পূর্বজ পুরুষোত্তম আছে তাদের প্রণাম করা সার্থক হয়ে গেল। আমি অন্তরের মধ্যে তাকে গ্রহণ করলাম, আর গ্রহণ করার সাথে সাথে আবার সেই পূর্বতন প্রণাম শাশ্বত বর্তমান, ওই পূর্বতন যারা তাদের পূরণকারী যিনি বর্তমান, তার মধ্যে আবার সকলে আছে, সেই যে অনুভূতি নেওয়া, মনন করা, এগুলোই তো সাধনা। তাহলে প্রতিটি প্রার্থনার শব্দগুলো যদি অর্থ সহ মনন করতে পারি তাহলে সাধনা সিদ্ধ হয়। সাধনা মানে সেদে সেদে আনা, তাতে হয় কি আমাদের বিশাল বড় একটা তপস্যা হয়, আর জীবনটা তাতে সমৃদ্ধ হয়। তারপরে এগুলো অধিবেশন থেকে গ্রহণ করব, এবং কেউ যদি জানেন, যে কথাটা জানবেন, যে জানেন তাকে বলতে হবে যে এটা আমি একটু বলবো, অবশ্যই বলতে দেওয়া উচিত। এবং যিনি জানেন তিনি যদি না বলেন সেটাও তার উচিত নয়। আবার কেউ যদি ভুল বলেন অধিবেশনে, সে ভুল বললেও তাকে সংশোধন করে দিতে হয় পরে, যে আপনি এটা ঠিক করেননি। এটা হলে পারস্পরিকভাবে ঠিক হয় আর মানুষ সমৃদ্ধ হয়ে যায়। তাই আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। আজকে তো অনেকক্ষণ হলো, এবার আপনারা একটা সঙ্গীত পরিবেশন করুন, কীর্তন পরিবেশন করুন, মানে সমাপ্ত করে দিন, কারণ অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, শুনছেন, মানে হয়তো অনেকের কষ্ট বোধ হচ্ছে, হতেও পারে। তার জন্য একটা কীর্তন করে শেষ করি। জিজ্ঞাসা আছে। হ্যাঁ বলুন। এই যে সৎপুরুষ বন্দনাটার মানটা বলে দেবেন। হ্যাঁ, সৎপুরুষ বন্দনা বন্ধে লোকত্রাগম শাশ্বত বার্তা বিভূষণ আমরা কিন্তু সারনাম করুণাম লোকজীবনা হয়ে যাচ্ছে। এই বন্দনা তো রচনা করেছিলেন আমাদের পূজ্যপদ গোসাই দাদা, হ্যাঁ, আচার্য সতীশচন্দ্র গোস্বামী, তার রচনা। তিনি যেহেতু এটাকে পুরুষোত্তম কেন প্রণাম বলা চলে, পুরুষোত্তম প্রণাম কি বন্দে লোকতিলকম বন্দনা, কারণ পুরুষোত্তম বন্দনা যেহেতু ঠাকুর রচনা করেছেন, আমরা পুরুষোত্তম বন্দনা ওটাকে বলতে পারি, তাই তো। পুরুষোত্তম প্রণাম, পুরুষোত্তম আমি প্রণাম করলাম যে ঠিক আছে। আর পুরুষোত্তম বন্দনা হিসেবে এটা আমাদের শাস্ত্রেই আছে, সেটা একটু মানে কঠিন বলে আমাদের পূজ্যপাদ ঋত্বিক আচার্য তিনি ঠাকুরকে নিবেদন করেছিলেন যে একটা
পুরুষোত্তম বন্দনা রচনা করে দিতে তিনি আবার কৃষ্ণদাকে বলেছিলেন। কৃষ্ণদা কয়েকদিনের চেষ্টাও পারেননি। একদিন রাতে দেখেন উনি আর কি ওই কাগজ কলম নিয়ে পুরুষোত্তম বন্দনা লিখবেন, শুয়েছেন। ঘুম থেকে উঠে দেখেন সে একটা লেখা হয়ে আছে, আর সেই লেখাটা গিয়ে ঠাকুরকে দেখিয়েছিল, তো আপনার হাতের লেখা, আমি তো লিখিনি। ঠাকুর বলছেন এটা আপনার লেখা, সেই জন্য ওটার রচয়িতা সকলেই জানেন ঠাকুর, কিন্তু কৃষ্ণদা আর ঠাকুর বলছেন কে কত সুন্দর মানুষ, মানে ভক্তকে ভগবান কত বড় করে, বলছেন না ওটা আপনার রচনা। আর কৃষ্ণ বলছেন না আমি লিখিনি, আপনি লিখেছেন। তোয়াং হিষ্টম, এই যে পুরুষোত্তম বন্দনা সর্বশ্রেষ্ঠ রচনা। সংস্কৃতের ইতিহাস, ভারতবর্ষের সংস্কৃতের ইতিহাস তো খুব বড় ইতিহাস। আমি অনেক বড় সংস্কৃত পণ্ডিতকে দেখিয়েছিলাম রচনাটা, তারা বলছে এ তো উচ্চ স্তরের লেখা, এর মানে আমরা করতে পারবো না, সঠিক মানে করতে পারবো না, এটা তো অনেক উচ্চ স্তরের লেখা, পুরুষোত্তমের লেখা তো সবই। তাহলে ওখানেই পুরুষোত্তম বন্দনার মধ্যে আমরা ওইটা উচ্চারণ করার সাথে সাথে ভারতবর্ষের যত, ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর যত মন্ত্র আছে, সাধনা আছে, সব কিছু ওর ভিতরে নিহিত আছে। কিন্তু এবার কথা বলার সাথে সাথে আমাকে মনে আনতে হবে, বন্দে পুরুষোত্তমং ত্বং হিষ্টং হৃদয়েশ্বরং ছেদে বিগ্রহং বৈশিষ্ট্য পুরকম। এই কথাগুলো আমি বৈশিষ্ট্যের পূরণ করে বাংলাগুলো আমাকে বুঝতে হবে। আমি সেটা দিয়েছি, আপনাদের পাঠ করে শোনাবের পরে আছে এর মধ্যে দেওয়া, আমি সমস্ত খুঁজে খুঁজে বের করেছি, চেষ্টা করেছি। হ্যাঁ, তা সেগুলোকে একটু বুঝে যদি মননশীলতায় নিয়ে আসতে হবে। মননশীলতায় যদি, যেমন ঠাকুর বলছেন আর্য কৃষ্টি তুর্য ধরি তো পল্লী নিকেতন, ঠাকুর বলতে চাইছেন পল্লীর নিকেতনে আর্য কৃষ্টির যে কথা ঘোষিত হয়, কিন্তু আজকে আর্য কৃষ্টিতে পদদলিত, নানাভাবে পদদলিত, নানাভাবে উপেক্ষিত। তাহলে সেই উপেক্ষিত আর্য কৃষ্টিকে সকলের সামনে ঘরে ঘরে তুলে ধরা খুব কঠিন কাজ। কিন্তু আমরা প্রার্থনায় বলছি সমগ্র বিশ্বের সমস্যা আছে, বিশ্বতে এখন হিংসা সমস্যা, যুদ্ধ ভাব চলছে। আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কত বড় একটা শুরু হয়ে গেছে অধর্ম জিনিসগুলো, আর এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য বলছেন প্রাচ্য প্রতিষ্ঠ নিয়ন্ত্রণে মানে প্রাচ্য প্রতিষ্ঠ অর্থাৎ পাশ্চাত্য এবং প্রতিষ্ঠে এই ধর্মকে কেন্দ্র করে, সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে যত সব অশান্তি, তাকে যদি নিয়ন্ত্রণ করতে হয় বর্ণাশ্রমের অনুশাসনটাকে পালন করা আমাদের দায়িত্ব, বিশাল দায়িত্ব। তো সবাই ধর্ম মতে, মানে সাম্প্রদায়িক মানে যত কিছু আছে, প্রতিটি মানুষের মধ্যেই বর্ণ আছে, সেই বর্ণ অনুযায়ী তাকে ধর্ম পালনে যদি উৎসাহিত করা যায় তাহলেই একমাত্র হিংসার নিরসন হয়। আর হিংসার নিরসন করতে গেলে ভক্তি আনতে হয়। আর মানুষ যদি ভক্তি আনে, কোনো ইসলাম, সে যদি মনে করে আমার আল্লাহ সকলে অল ইন ওয়ান, সকলের মধ্যে আল্লাহ আছে, তাহলে সে কাউকে ঘৃণা করতে পারবে না। তাহলে আমরা যখন বলি মদাত্মা সর্বভূতাত্মা, বলার সাথে তো সর্বভূতের ভিতরে সেই ঈশ্বর বিরাজমান, এই ভাবটা যখন আছে, আমি কাউকে ঘৃণা করতে পারবো? যীশুখ্রিস্ট তাই বলছেন, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড, ওয়ার্ড ইজ গড, এইসব কথা বলছেন যখন যীশুখ্রিস্ট বলছেন সকলের ভিতরে, বলছে কি সুন্দর, বলছে একটা শিয়ালেরও একটা গর্ত থাকে মানে যাপন করার জন্য, মানে নিজের দিন গুজরানোর পর বিশ্রাম করার জন্য একটা আশ্রয় থাকে। তার ভক্তদের উদ্দেশ্য বলছে আপনাদের সে আশ্রয়ও থাকবে না, তবুও মানুষের ভালো করে কোথায় আছে? কিন্তু সবাই দেখুন ধর্মকেন্দ্রিক,
একটা সাম্প্রদায়িকতা তৈরি করে অশান্তি বাতাবরণ তৈরি করতে চাইছে। বিশ্ব শান্তির জায়গায় বিশ্ব অশান্তি চারিদিকে। শুধু কিসের জন্য? প্রবৃত্তির জন্য। আর এর নিরসন কেউ করতে পারছে না। নিরসন করার জন্য অনেক আইন তৈরি হচ্ছে, অনেক অস্ত্রশস্ত্র জোগাড় করা হচ্ছে, যুদ্ধের ব্যবস্থা আছে, মিলিটারির ব্যবস্থা আছে, নানা ধরনের বিমান টিমান, অনেক যুদ্ধ সরঞ্জাম ব্যবস্থা করছে। কিন্তু মানুষের মন থেকে এই হিংসাটাকে কেড়ে নেওয়ার মতো কেউ কিন্তু সূত্র দিতে পারে। মানুষ কেন অন্যায় করবে? মানুষের কিন্তু হিংসা কেন হবে? মানুষের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এটাকে কিভাবে মানুষের মন থেকে নিয়ন্ত্রণ করা যাবে, এই শিক্ষাটা পুরুষোত্তম তিনি দিয়ে গেলেন। আজকেই পড়া হয়েছে সেটা, আজকেই 17 সালে পড়া হয়েছে। যে অহংকার আসক্তি আনে, আসক্তি আনে স্বার্থ বুদ্ধি, স্বার্থ বুদ্ধি আনে কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে আসে হিংসা। আর বিপরীতে একমাত্র বললেন, বিপরীত বললেন ভক্তি এনে দেয় জ্ঞান। মুসলমান সে যদি হযরত রসুলকে ভক্তি করে, সে কাউকে হিংসা করতে পারবে না। তেমনি কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, যে ভক্ত যে আদর্শে বিশ্বাস করে, কেউ কিন্তু কোনোদিনও তার ইষ্টে যদি বিশ্বাসী হয়, কারোর প্রতি কিনে আনতে পারবে না, হিংসা করতে পারবে না। আর সেটাকে নিয়ন্ত্রণ করলেন সবাইকে নিয়ে, ওই রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রূপায়িত চৈতন্য রামকৃষ্ণ নূপুলাঙ্গে পরিবত অরিপুরাণ শাশ্বত বর্তমান। এখন সুন্দরভাবে নিয়ন্ত্রণ করলেন যত যত অবদান, সবাইকে বন্দনা করতে শেখালেন। এটা কে শিখিয়েছে? কে শিখিয়েছে? হিংসার নিরসন করার জন্য, শান্তি স্থাপনের জন্য এত বড় বার্তা কেউ দিয়েছেন? তা আমরা প্রার্থনা করার সাথে সাথে এগুলো যদি মানুষের মধ্যে ছড়িয়ে না দেই, এটা সকলের জন্য, এই পুরুষোত্তম বন্দনা প্রতিটি মানুষের জন্য, দীক্ষিত অদীক্ষিত সকলের জন্য প্রযোজ্য। আর সেগুলো যদি মানুষকে না বোঝানো যায়, এর চাইতে শান্তির বার্তা কোথাও নেই। আমরা শুধু করলে হবে না, বুঝতে হবে, বুঝি আবার সবাইকে বোঝাতে হবে। সেটাই হচ্ছে যাজন। আর ঠাকুর বলছেন যাজন মানে এলিক্সির অফ লাইফ, জীবনের নির্যাস টনে। এতে যে যাজন করে তারও মঙ্গল হয়, আর যে যাজিত হয় তারও মঙ্গল হয়। তার যদি এইসব নিয়ে একটু চর্চা করি, এটাই হবে শান্তি স্থাপনের একমাত্র পথ। আর সেই পথ ঠাকুর দিলেন। তাতে হয়তো আপাত দৃষ্টিতে সুখ পাবো না, সমৃদ্ধি পাবো না, কিন্তু তার বলা অনুযায়ী যে শান্তি, সে শান্তিটুকু আমরা পাবো। আর সেই শান্তির পথ ধরে চলার কথা বললেন, সেটা নিজেরা যেমন পালন করব, আর পালন করলে অমরত্ব লাভ করব। অমরণ, ঠাকুর বলছেন মরণের মৃত্যু করে দিলাম, অনন্ত জীবনের অধিকারী করে তুললাম। আর সেটা আমি শুধু নিলে তো হবে না, অমৃত, অমৃত সবাইকে দিতে হবে। তার জন্য বলছেন মরো না, অমৃতকে নিয়ে তুমি মৃত্যুকে অবলুপ্ত করো, কাউকে মেরো না। এই পথ যদি দাও তাহলে সেও মরবে না। তাহলে মৃত্যুকে অবলুপ্ত করার সাধনা তোমাদের দিলা, আর সেই সাধনা সিদ্ধ হয়ে চলো, সবাইকে সিদ্ধ করে তোলার চেষ্টা। আর এই হচ্ছে তোমার একমাত্র গন্তব্য। আর সেই গন্তব্যের নাম হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বরকে আপন করে নেওয়া। আর এটা করতে গেলে তোমাকে ধারণ পালন সম্যক সিদ্ধ ব্যক্তিত্বের জয় গুরু। বন্দে পুরুষোত্তম। সবাই ভালো।